This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেলেঘাটা আইডি হাসপাতালে চাঞ্চল্য কি না, বেলেঘাটা আইডি হাসপাতালে দীর্ঘদিন ধরে একটি পরিত্যক্ত মর্গ ছিল। সেই পরিত্যক্ত মর্গের পাশের জঙ্গল থেকে একটি মৃতের মাথার খুলি এবং বেশ কিছু হাড়গোড় উদ্ধার হয়েছে। শুক্রবার দুপুরবেলা এমনই ঘটনা ঘটেছে বেলেঘাটা আইডি হাসপাতালের একটি পরিত্যক্ত মর্গের ঠিক পাশে যে জঙ্গল, সেই জঙ্গলের পাশেই এমন ঘটনা ঘটেছে। যেমনটা জানা গিয়েছে যে এই দীর্ঘদিন ধরেই এই মর্গটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এবং এই মর্গটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার ফলে এখানে একটি নতুন বিল্ডিং হওয়ার কথা এবং সেটি ভাঙচুর করে এবং সেটাকে নতুনভাবে রেনোভেট করার কাজ শুরু হচ্ছে এবং পাশাপাশি যে জঙ্গল ছিল সেই জঙ্গলটা সাফাই করার কাজ চলছিল এবং তারপর কিন্তু দেখা যায় যে সকালবেলা এখানে একটি মৃতের মাথার খুলি এবং বেশ কিছু হাড়গোড় এই জঙ্গলের মধ্যে পড়েছিল। প্রায় 13টি হাড়গোড় সব মিলিয়ে হাত এবং পায়ের যেমনটা জানা গেছে যে 13টি হাড়গোড় এখান থেকে উদ্ধার হয়েছে। কোভিডের সময়ের পর থেকে এই মর্গটি বন্ধ ছিল। তবে এইভাবে এই বেলেঘাটা আইডি হাসপাতালের যে পরিত্যক্ত মর্গ, এই পরিত্যক্ত মর্গের সামনে থেকে যেভাবে একটি মৃতের মাথার খুলি এবং যে হাড়গোড় উদ্ধার হয়েছে তাতে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। আরে ওই বাড়িটা তো মর্গ ছিল আগে, মর্গের জন্য ওটা সাফাই করেছে যখন, তখন ওই কঙ্কাল পেয়েছে হয়তো ভেতরে সাজিয়ে রেখেছে। কি দেখলেন অ্যাকচুয়ালি, কতগুলো কঙ্কাল, মানে কীরকম? একটাই তো আপাতত পাওয়া গেছে, এখন ভেতরে কতগুলো আছে কে জানে। ভেতরে আরও কঙ্কাল থাকার আশঙ্কা করছেন আপনারা? আর না থাকার কী আছে, মর্গ তো থাকতেই পারে, না থাকার কী আছে। আচ্ছা, কী কী উদ্ধার হয়েছে এখান থেকে, কঙ্কালের কী কী উদ্ধার হয়েছে? ওই স্ক্রলগুলো সব পেয়েছে, মস্তিষ্ক, মাথা, হাড়, পা এইসব পেয়েছে সব। কতদিন ধরে এটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে মর্গটা? অনেক দিন, আমরা তো 1 বছর হয়ে গেল, তো এরকমই আছে, অনেক আগে থেকেই পড়ে আছে, করোনার পর থেকেই এরকমই পড়ে আছে। কিন্তু মর্গে কি এরকম দেহ পড়ে থাকে দীর্ঘদিন? কোনোদিনও থাকে না, আমরা তো দেখেছি, অনেক হসপিটালে দেখেছি, কোনোদিনও মর্গের বডি পড়ে থাকে না। কি বলবেন, এটা হসপিটালের মর্গ এরকম দীর্ঘদিন ধরে দেহ পড়ে রয়েছে এবং সেখান থেকে হাড়গোড় অবশেষে উদ্ধার হচ্ছে। ওই পরিষ্কার করেনি হয়তো ঠিক মতো করে, বডি নিয়ে যায়নি, এরকম ফেলে রেখেছে। তখন তো গাফিলতি, ম্যানেজমেন্টের গাফিলতি, ও তো ম্যানেজমেন্ট ঠিক মতো পরিচালনা করেনি, যার জন্য এটা হয়েছে। এটা তো থাকার কথা নয়, কঙ্কাল কেন থাকবে। ক্যামেরায় পিকুর সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা।